ডিম, ময়দা, তেল এইগুলো কিছুই লাগবে না। খুব সহজেই কিন্তু এইভাবে একটা কেক বানিয়ে নিতে পারবেন। একদম নিরামিষভাবে বানিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলেভাবে তৈরি হয়েছে আর ভীষণ স্পঞ্জি হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খুব সহজ করে দেখিয়েছি, পুরো ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওইভাবে আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রেসিপি দেওয়া আছে, বিশেষ করে কেকের রেসিপি, তো এইগুলো দেখে নিতে পারেন। তো দেখুন একদম কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। সুজি দিয়ে বানিয়েছি, মাত্র 1 কাপ সুজি দিয়ে এইভাবে কেকটিকে বানিয়ে নিতে পারবেন। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে বানালে কিন্তু আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি সুজি। আপনারা চাইলে কিন্তু ময়দা নিয়েও কাজটি করতে পারেন, তবে আজকে আমি সুজি দিয়ে বানাবো। তো প্রথমেই আমি দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, বা একটু কম হবে, 1 কাপের একটু কম চিনিটাকে নিয়েছি। তারপর দিয়েছি আমি সুজি, ওই 1 কাপের মতোই আমি সুজিটাকে নিয়েছি। নেওয়ার পর এখানে দুধটাকে আমি নিয়েছি। দুধ কিন্তু এখানে কি বলবো, গরমই রয়েছে। তো 1 কাপের একটু বেশি নিয়েছি, 1 কাপ আর 2 চামচের মতো দুধটাকে নিয়েছি। নিয়ে একদম সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তো একদম স্মুথ করে বেটে নিতে হবে। আর এইভাবে আমি কাজটি করে নিয়েছি। এখন দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা ভীষণই পাতলা পাতলা, কিন্তু পরে এটা ঘন হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো এইভাবে আমি কাজটি করে নিয়েছি। তো মোটামুটি দুধের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু তখন একটু ওই সুজি মেশাতে পারেন। তারপর একই রকমভাবে গুলিয়ে নিলেই কাজটি হয়ে যাবে। তো এখন আমি কিছু করছি না, এখন ওই আধ ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি রেস্টে। এতে করে সুজিটা কিন্তু ফুলে যাবে। ততক্ষণে আমি কি করেছি, আলাদা একটা পাত্রে তেলটাকে লাগিয়ে নিয়ে ময়দাটাকে এভাবে ছড়িয়ে দিয়েছি। এতে করে কেকটা হওয়ার পর না, কেকটা সহজেই বেরিয়ে আসবে। তো সেই জন্য আমি কাজটি করে রেখে দিয়েছি আগে থেকে। তো এখানে আমি কি করেছি, আধ ঘন্টা পরে কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে, এভাবে কিন্তু ঘন হয়ে যাবে। তো বুঝে শুনে কিন্তু দুধটাকে ইউজ করতে হবে। তো দেখুন একটু কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো এভাবে একটু সময় নিয়ে কাজটি করলে সুজির কেকটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। না হলে কিন্তু সেভাবে ভালো লাগে না, সুজির কেকটা বানানোর পর বা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো দেখুন এখানে আমি কি করেছি, ওই যে কয়েকটা বাদাম কুচি আর কিশমিশ দিয়েছি, আর একটু লবণ দিয়েছি, অল্প করেই দিয়েছি, বেশি করে কিন্তু দেওয়া যায় না। তো দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমি লবণের কথাই বলছি। তো আমি একটু দিয়েছি, অল্প করেই দিয়েছি। তো এখানে দেখুন আমি 1 চামচের মতো বেকিং পাউডার দিচ্ছি, আমি 1 চামচই দিয়েছি আমি। তারপর বেকিং সোডা দেবো আমি, দেখুন 3 ভাগের 1 ভাগ এই চামচেরই। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, তাই আমি একটু লেবুর রস দিয়েছি। এটা দিলে কিন্তু এই কেকের মধ্যে সুজির গন্ধ বা দুধের গন্ধ এগুলো কিছুই থাকে না, অথচ কেকটা সুন্দরভাবে ফুলে যায়। তো একটু ভিনিগারও কিন্তু দেওয়া যায়, না হলে একটু এলাচের গুঁড়ো দিয়ে তারপর জল দিয়ে কাজটি করলেও হয়ে যেত। তো আমার কাছে লেবুটা ছিল, তাই আমি হাফ চামচের মতো লেবুর রসটা দিয়েছি। তারপর একটু জল দিয়েছি, দিয়ে না সব কিছুকে ভালোভাবে সময় নিয়ে মেশাতে হবে। একটু সময় কিন্তু লাগবে, না হলে কিন্তু এই কেকটা খেতে ভালো লাগবে না। যখন দেখবেন এই বেকিং সোডা বা পাউডার এগুলো ভালোভাবে মেশাতে পারছেন, তখন কিন্তু কেকটা ফুলে তো যাবে, কিন্তু ওই মাঝে মাঝে এই বেকিং সোডা বা পাউডারগুলো গোটা গোটা থেকে গেলে বা দোলা পাকিয়ে থেকে গেলে কিন্তু কেকটা খেতে একদমই ভালো লাগে না। তো বুঝে শুনে কাজটি করে নিতে হবে। একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো সময়টা লেগে যাবে, কিন্তু এই সময়টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বারবার আমি একই কথাই বলছি। আর দেখুন মিশিয়ে নেওয়ার পর কিন্তু বেড়াটি ভালোভাবে ফুলে গিয়েছে। এইভাবে যেন ফুলে যায় বেড়াটি, সেদিকে কিন্তু লক্ষ্য করতে হবে। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওই যে আগে থেকে আমি একটা পাত্রতে তেল আর ময়দাটাকে লাগিয়ে রেখেছিলাম, তো ওটার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এইভাবে কাজটি করে নিতে হবে। তো এখন দেখতেই পাচ্ছেন কতটা হয়েছে এই পাত্রের, কিন্তু কেকটা হওয়ার পর না অনেকটাই হয়ে যাবে, একদম ফুলে বাড়িটা ভরে যাবে, আপনারা দেখতে পাবেন। খুব সহজভাবে দেখিয়েছি, এইভাবে বানালে কিন্তু আপনারাও সহজে বাড়িতেই বানাতে পারবেন এই কেকটি। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি কোনো রকম তেল বা ডিম তো ইউজ করিনি, আপনারা তো দেখলেন। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। অনেক রকম পদ্ধতিতে হয়তো আপনারা কেকগুলো আগে বানিয়েছেন, একবার হলেও আমার পদ্ধতিতে বা এইভাবে যেভাবে আমি দেখিয়েছি একবার বানিয়ে দেখুন। প্রথম চেষ্টাতেই কিন্তু সুন্দরভাবে কেকটিকে বানিয়ে নিতে পারবেন, একদম পারফেক্টভাবে। তো এখানে দেখুন আমি একটা কুকার নিয়েছি, আগে থেকে গরম করে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। বসিয়ে রাখার পর কিন্তু এইভাবে আমি কেকের বাড়িটাকে বসিয়ে দিচ্ছি, একটু সাবধানে বসাতে হবে। বসিয়ে দিয়ে না আমি এর ঢাকনাটাকে লাগিয়ে দেবো, তারপর সিটি আর রাবারটিকে খুলে দেবো। তো কুকারে বানালে কিন্তু অবশ্যই সিটি আর রাবারটাকে খুলে মোটামুটি কাজটি করতে হয়, না হলে কিন্তু পরে পুড়ে যেতে পারে এই রাবারটা। তো অবশ্যই কাজগুলো করে নিতে হবে। তো এখানে দেখুন আমি একদম মাঝারি থেকে একটু নিচে রেখেছি, বলতে পারেন লো আর মাঝারির মাঝামাঝি রেখেই আমি কাজটি করেছি। একদম 30 থেকে 35 মিনিট কিন্তু এইভাবে রেখেই রান্নাটিকে করে নিতে হবে, এতে করে কিন্তু কেকটা সুন্দরভাবে ফুলে যাবে। তো আপনাদের আমি একদম কি বলবো 30 মিনিট পরেই দেখাচ্ছি, দেখুন কেকটা কিভাবে তৈরি হয়েছে। তো দেখুন কেকটা কতটা সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে।
আর ভেতর থেকে হয়েছে কিনা দেখার জন্য আমি কি করেছি, একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে এভাবে চেক করে নিচ্ছি, একদম মাঝখানে দিয়েই দেখাচ্ছি। তো দেখুন কেকটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এখানে কি হয়েছে, আমি কালারটিকে আরও ডার্ক করে নেওয়ার জন্য আরও আমি 5 মিনিটের জন্য একদম মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু কেকটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছিল, বা কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছিলো, আপনাদের আমি দেখাবো। তো এখানে দেখুন ভেতর থেকে কিন্তু এখনই হয়ে গিয়েছে, তাও আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। তো এইভাবে রান্না করে নিলে কেকটা কি বলবো সুন্দরভাবে কালারটি চলে আসবে এই কেকের মধ্যে, তো আপনারা দেখতে পাবেন। তো একদম 35 মিনিট পরে কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে আমি কেকটিকে বানিয়ে নিয়েছি। তো এখানে দেখুন আমি অনেকগুলো টিপস বলতে আমি ভুলে গেছি। টিপস বলতে আমি যখন কেকের ব্যাটারটিকে এই বাটির মধ্যে দিয়েছিলাম তখন কিন্তু ঠুকে দিয়েছিলাম। তো এইভাবে ঠুকে দিলে কী হবে, ভেতরে কিন্তু বড় বড় ফাঁকাগুলো দেখতে পাবেন না। এই কেকটা কাটার পর একদম মসৃণভাবে কেকটি কাটা হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো অবশ্যই ব্যাটারটিকে দিয়ে ভালোভাবে ঠুকে দিতে হবে। তারপর এখানে দেখুন মোটামুটি এইভাবে আমি রান্নাটিকে করে নিয়েছি। আর এখানে আমি অনেকগুলো কি বলবো চেরি দিয়ে সাজিয়েছিলাম, তো এগুলো কিন্তু ভেতরে ঢুকে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু নানা রকম ড্রাই ফ্রুট দিয়ে বা টুটি ফুটি দিয়েও কাজটি করে নিতে পারেন। তো এইভাবে আমি কাজটি করে নিয়েছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।